আর কত দেখবেন টিভির পর্দায় থ্রিলার? চলে আসুন এবার মঞ্চে সরাসরি দেখতে, একেবারে লাইভ দেখতে আসুন নাটক কিস্তিমা আগামী 20 এপ্রিল বঙ্গভবন, ঠিক সন্ধ্যে 6টা। A game of love and revenge. Don't miss. নাটক কিস্তিমা। নমস্কার, আমি নাট্যকর্মী সায়ন বিশ্বাস। আগামী 20 এপ্রিল আমরা একটা নাটক করছি যার নাম কিস্তিমাত। ভাবিকাল থিয়েটার গ্রুপ এবং আমার দল আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপ আমরা যৌথভাবে একটি প্রযোজনা আয়োজন করছি, যার মঞ্চায়ন হবে শিলচর বঙ্গভবনে ঠিক সন্ধে 6টায়। এই নাটকের প্রচার এরই মধ্যে আমরা অনেকটাই এগিয়ে নিয়েছি, আপনারা জানেন। কিন্তু এই প্রচারের অঙ্গ হিসেবে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমরা করতে চলেছি মেকিং অফ দ্য ড্রামা। ইয়েস, মেকিং অফ দ্য কিস্তিমাত। তো এই মেকিং অফ দ্য কিস্তিমাতে আজ আমাদের সঙ্গে রয়েছেন এই নাটকের সঙ্গে যারা জড়িত, তার মধ্যে থেকে দুজন প্রধান কুশীলব, শান্তনু পাল এবং সুব্রত রায় শম্ভু। দুজন এই শহরের একজন প্রতিষ্ঠিত অভিনেতা, নির্দেশক, প্রচুর কাজ করেছেন। তাদের নাটকের জগতে কাজ করার অভিজ্ঞতা যতটুকু, আমার বয়সও ততটুকু হয়নি, ফলে বুঝতেই পারছেন এই কাজ একটা অন্যরকমের চ্যালেঞ্জ। আমরা আজ কথা বলবো শান্তনুদা এবং শম্ভুদার সঙ্গে, এবং এই নাটক নির্মাণের ক্ষেত্রে আমরা কিভাবে এগোলাম, তারা কিভাবে বিষয়টা দেখছেন। খুব ছোট্ট করে, হয়তো অনেক কথাই অধরা থেকে যাবে, কিন্তু তারপরও আমরা আজ তাদের কাছ থেকে জেনে নেব। চলুন শুরু করি কিস্তিমাত। তো আমরা প্রথমে কিস্তিমাত সম্পর্কে কথা বলবো। যার কাছে প্রথম প্রস্তাবটি নিয়ে গেছিলাম তিনি ভাবিকালের ডিরেক্টর, অ্যাক্টর এবং এই শহরের একজন প্রতিষ্ঠিত অভিনেতা শান্তনুদা। স্লিউথের ব্যাপারে বা কিস্তিমাতের ব্যাপারে যখন তোমার কাছে প্রথম প্রস্তাব দিলাম, তখন সেটা কিস্তিমাত ছিল না, সেটা একটা শুধুই তোমাদের দুজনকে নিয়ে একটা পরিকল্পনা ছিল। তারপর কি হলো তুমি? মানে প্রথমে কথা বলতে গেলে যে এটা বলতে হয় যে কিস্তিমাতের ব্যাপারে প্রথম যখন সায়ন আমার কাছে, কিস্তিমাত হয়ে না কিস্তিমাত হয়নি, স্লিউ একটা নাটক। মানে এই নাটকটা সম্পর্কে মিঠি আমাকে বলছিল যে ওটা ওর স্টাডি কোর্সে আছে, ও ওটা পড়েছে, তো আমাকে ইংলিশটা দিয়েছিল। তো আমি কিন্তু ইংরেজি পড়তে যেটা অনস্বীকার্য, মানে পড়াটা অনেক কষ্ট করে সেটা আমি পড়েছি একবার। পড়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং ভালো লাগার পরে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে না, একটা স্বপ্ন থাকে যে যদি কোনো দিন স্লিউথটা আমি করতে পারতাম, অভিনয় বা মানে এটার সঙ্গে যুক্ত হতে পারতাম। ঠিক যেইভাবে শম্ভুদের কথাটা আমাকে বলতে হয়, কোনো সুরের গুপি গান বাগাবাই না, আমার একটা স্বপ্ন। তো ঠিক সেইভাবে স্লিউথটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। কিন্তু সায়ন হঠাৎ একদিন এসে আমাকে বলে, শান্তদা তুমি আর শম্ভুদা মিলে কি নাটকটা করবে? আমি যদি একটা নাটক করি, তুমি সেই নাটকটা করবে, তোমরা দুজন অভিনয় করবে, আমি করবো। আমি হঠাৎ করে এই প্রশ্নটা করায় আমি সায়নকে বললাম, ওই আমার মিঠির কথা মনে পড়ে গেল, আমি সঙ্গে সঙ্গে বললাম যে কিস্তিমাত না, স্লিউ। হ্যাঁ, কিস্তিমাত তখনও নাম হয়নি, স্লিউ। সায়ন বললো এক্স্যাক্টলি। এবং বলার পরে সায়নের যে মানে সেটা শম্ভু, আমি তোকে বলছি, সায়নের যে উদ্যমটাকে আই হ্যাটস অফ সায়নকে। তোর সামনে বলছি বলে না, মানে ওই যে সঙ্গে সঙ্গে দেখ মিঠি এটা পড়েছে, কিন্তু তারপরও ওই যে একটা মানে আচ্ছা হবে না, ভালো করবো, এই যে ভাবনার জায়গাটা, সায়ন কিন্তু এক পাতা উপরে, মানে ঢাস করে সেটাকে গিলে নিল, এবং গিলে নিয়ে আমাকে বলল যে হ্যাঁ শান্তদা, সিলেক্ট করবো। এটা শুরু। তারপরে কিন্তু দীর্ঘদিন মানে ফোনে শুধু কথা। হ্যাঁ, তারপর এখানে আমি একটু জুড়তে চাইব এই কারণ এখানে একটা মুখ্যত ভূমিকা, এই প্রাথমিক পেজে মুখ্যত ভূমিকা নিয়েছে কল্পিতাদের। খুব অল্প সময়ে অনুবাদ করেছে। আমাদের এখানে তো ভালো অনুবাদ পাওয়া যায় না, এবং যেগুলো অনুবাদ হয়, যদি লিটারেচারের মানুষ হন তাহলেও সেই অনুবাদটা ওই দিক দিয়ে চলে যায়। হ্যাঁ, যে নাটকের অনুবাদ নাটকের মতো করে এটা পাওয়াটা টাফ। তো অনুবাদটা মানে প্রায় 1 মাসের পেজের মধ্যে
কল্পিতা এত বড় একটি নাটক, 1 মাসও না, আরও অনেক কম সময়ে অনেকটা একটি নাটক অনুবাদ করে দিয়েছে। তারপর সেটা আমরা রূপান্তরের বা সম্পাদনার কাজ করেছি। ফলে এখানে আমি কল্পিতার নামটা উচ্চারণ করতে চাইবো। Exactly. এত কঠিন একটা নাটক, এত ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, তাকে পড়া, তাকে আত্মস্থ করা, বোঝা, কোনো জায়গায় সে বুঝতেও পারছে না এই শব্দটা কি হবে, বা ওই টার্মটা হয়তো এখন ডিকশনারিতেই নেই, সেই সময় ব্রিটিশ থিয়েটারে ছিল, এখন নেই, এ ধরনেরও ব্যাপার ছিল। ফলে কল্পিতা কিন্তু একটা ভালো কাজ করেছে, ওর কথা উল্লেখ করতে হয়। যাই হোক, এবারে আমি যাচ্ছি শম্ভুদার কাছে। শম্ভুদা, তোমার কাছে যখন প্রস্তাব এলো তখন তুমি সেটাকে কিভাবে দেখলে? কারণ তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িতে তুমি থাকো না, তোমার আরেকজন ডিরেক্টর, আরেকজন অভিনেত্রী সঙ্গে থাকেন। স্বাভাবিকভাবেই পারিবারিক আলোচনা, পারিবারিক, শান্তদাও যেমন সায়ন্তনী মিঠির সঙ্গে একটু আলোচনা করবেন বা করেছেন হয়তো। হ্যাঁ, তোমার ক্ষেত্রে সেটা কি হয়েছে বা কিভাবে হয়েছে? আমি মানে আমাদের কিস্তিমাতের একটা ডায়লগের মতোই বলতে চাই যে আমি একটা খুব আগ্রহের সঙ্গে অ্যাকসেপ্ট করেছিলাম। আচ্ছা, মানে কিস্তিমাতে একটা ডায়লগ আছে যে একটা ক্যারেক্টার বলছে এইরকম যে আমার গল্পটা সে একেবারে বিশ্বাস করে গিলে নিয়ে হজম করেছে। তা আমার কাছে যখন সায়ন এই প্রপোজালটা নিয়ে এলো এগুলো শুনতে কীরকম একটু ফর্মাল লাগে। অ্যাকচুয়ালি সায়নদের সঙ্গে তো আমাদের এইরকম সম্পর্ক না। ইদানিংকালে সায়ন বিশ্বাস আজকের প্রজন্ম এবং বিবর্তন থিয়েটার নিয়ে নানান নতুন কাজ করে আমাদের চমকে দিচ্ছিল, এবং তার মধ্যে মনের ভিতরে একটা স্পৃহা অনেক সময় কাজ করতো যে হয়তো কোনো দিন যদি কোনো অবসরে সায়নের সঙ্গে কাজ করতে পারি। এবং অবশ্যই আমার বন্ধু শান্তনুর সঙ্গে এটা আমার অনেক দিনের একটা বাসনা ছিল যে আমি শান্তনু, আমি শেখরদা, এরকম আমরা যদি কাজ করি। তো এই গল্পটুকু আমি জানতাম যে তুমি একদিন কথা বলেছিলে যে একদিন এমন একটা মঞ্চ হবে যে মঞ্চে আমি শান্তনুর সঙ্গে লড়াই করবো, এবং আমি আমার একটা রিভিউ বা এই জাতীয় বলেছি সেটা উল্লেখও করেছিলাম। মানে ইট ওয়াজ লাইক এ ড্রিম ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ অলসো, যে তোমরা দুইজন এক প্ল্যাটফর্মে একটা বড় পরিসরে কাজ করবে। এটা না হয়তো ছোটকা কাজ অনেকটাই করেছো, আরো ভবিষ্যতেও। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি সায়ন, যে আমাদের থিয়েটার জীবনের পথ চলাটা মোটামুটি একই সঙ্গে, প্রায় একই সঙ্গে, একসঙ্গে। কিন্তু আমি যেমন গণসুর থেকে অভিনয় করছিলাম, পরে আস্তে আস্তে পরিচালনাও করছিলাম, শান্তনুর ভাবিকালে। তো আমরা একসঙ্গে কোনো সিরিয়াস নাটক মানে করা হয়নি আমাদের। এটা আমাদের একটা বলতেই পারো যে এটা আমাদের প্রতিবন্ধকতা, মনের ইচ্ছে অনেক সময় গোপন করে রাখতেই হয়। কিন্তু সায়ন যখন হঠাৎ করে এই প্রপোজালটা দিল, আমি তো টু বি ভেরি ফ্র্যাঙ্ক এনাফ, আমার স্লিউট সম্বন্ধে এতটা আইডিয়াও ছিল না, এবং আমি না ইউটিউবের মারফতে দেখেছি না বাংলা অ্যাডাপ্টেশন দেখেছি, কিছুই দেখিনি। তো যখন স্ক্রিপ্টটা দিল সেই কনফিডেন্সটা আমার ছিল, এবং স্ক্রিপ্টটা পড়ে আমি স্পেল রাউন্ড হয়ে গেলাম। এবং কল্পিতা অসম্ভব সুন্দর সেটা ট্রান্সলেট করেছে, অনুবাদ করেছে, এবং সায়নের সম্পাদনা তোখর। তারপরে এখানে আমাদের কাছে দর্শক বন্ধুদের বলি, আমাদের কিন্তু অনেক প্লাস পয়েন্ট এই নাটকের ক্ষেত্রে। কারণ এই নাটক আমরা কলকাতার কেউ হাতে নিতে এখন ভয় পেত, কারণ সেটা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো বাধা অভিনেতা এবং সঙ্গে কৌশিক। কিন্তু ওটা কিন্তু আমরা দেখিনি, কিন্তু আমরা দুজন প্ল্যান করে দেখিনি। আমাদের সুবিধের জায়গা যে আমরা কলকাতায় নই, শিলচরে যেখানে এই নাটকটি প্রথমবার হচ্ছে। ঠিক আছে, আমাদের এই ঈশান বাংলায় বাংলার তৃতীয় ভুবনে কিন্তু এই নাটকটি প্রথমবার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় কেউ এখানে দেখেন এই নাটকে, এবং সেই সঙ্গে কৌশিক দেখেন। আর যেটা ফিল্মিং হয়েছে, যেটা স্লিউতেরও ফিল্মিং বা এই স্লিউতের যেটা বেঙ্গলি অ্যাডাপ্টেশন ফিল্মিং বা যেগুলো ওয়েব সিরিজ হয়েছে, সেগুলো যে খুব একটা মানে খুব মানুষ নিয়েছেন তা না। কারণ মানুষের কথা অনুযায়ী বা বিভিন্ন রিভিউ অনুযায়ী যে নাটকটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল, রাদার দ্যান দ্য টিভি প্রোডাকশন অর ফিল্ম। কারণ নাটকের তো আনন্দই আলাদা। ফলে আমরা কিন্তু এখানে একটা বিরাট প্লাস পয়েন্টে আছি যে এখানকার দর্শকরা সেই নাটকটি দেখেননি, ঠিক আছে, সেই নাটকটি দেখার সুযোগ হয়নি। এবং আমাদের কাছে প্লাস পয়েন্ট এই জায়গাটাও যে আমরাও নিজেরা ওই নাটক দেখিনি,
ফলে আমরা নিজেদের মতো করে নির্মাণ করতে পারছি। Obvious. আমাদের কাট কপি পেস্টেরও প্রয়োজন করছে না, হ্যাঁ। এবং আমরা বর্তমান যুগের সঙ্গে মানিয়ে নিতে পারছি। যাই হোক, এইবার আমার প্রশ্ন হলো শম্ভুদা, এই যে তোমাদের যত বয়স, শম্ভুদা এবং শান্তনু পাল দুজনের যত বয়স, নাটকের ক্ষেত্রে কাজ করার বয়স যত, আমার বয়স সম্ভবত তার চেয়েও ছোট, মানে আমার এক্স্যাক্টলি। তো এই যে একটা অভিজ্ঞতা এবং বয়সের সবকিছুর একটা প্রতিবন্ধকতা, তো এটাকে কিভাবে দেখলে, এনজয় করলে নাকি বিরক্ত লাগলো সম্ভবত প্রথম তোমার কাছে যে না আমি অনেক ছোট? আমার কিন্তু অনেকগুলো অসুবিধা হয়েছে। প্রথম কথা, আমি আমার দলে যেরকম বকাঝকা করতে পারবো সেটা এখানে কখনোই হবে না। আমাকে তোমাদের অর্জনের কথা, তোমাদের দীর্ঘদিনের যাত্রার কথা, তোমাদের সাফল্যের কথা সবকিছু মাথায় রেখে আমাকে যা বলতে হয় প্রত্যেকটা কথা তাই বলতে হবে। আমার প্রতিবন্ধকতা রয়েছে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। তোমরা বিষয়টাকে কিভাবে দেখতে? না দেখো, আমি ডে ওয়ান থেকে একটা কথা বলছি যে আই এম কমপ্লিটলি ডিরেক্টর সেক্টর। এখানে বয়স অভিজ্ঞতা কিছুই কাজ করে না। আমি প্রথম থেকে পরিচালক আমাকে যেরকম বলবে আমি সেরকম করার চেষ্টাটা করব। অনেক সময় হয়ে গেছে, অনেক দিন হয়েছে যে আমি পরিচালককে হতাশ করেছি। হ্যাঁ, তার রিয়াকশনটা কিন্তু আমার কাছে যে রেসিপ্রোকাল যে রিয়াকশনটা সেটা খুব পজিটিভ ওয়েতেই গেছে। যে আমি তারপরে অনেক বেশি সিনসিয়ার হয়েছি। কারণ আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি শান্তনুকে এইখানে আমার সঙ্গে জুটছি না। কেন, আমরা যেরকম রিহার্সালটা দিচ্ছি, আমিও পরিচালনা অনেকগুলো নাটক করেছি, বাট দিস অল আর মানে ইউ ক্যান সে আই এম এ অ্যাক্সিডেন্টাল ডাইরেক্টর। মানে আমার কাছে অপশন ছিল না বলে নাটকটা ধরতে হবে, ডিরেকশন করতে হবে। এবং আমরা যেরকম নাটকটা করতাম, মানে এখনও যেরকম করি, যে প্রম্পট বেসড, প্রম্পট দিয়ে আস্তে আস্তে মুখস্থ করা। এবং যে ইয়াং জেনারেশন আজকের প্রজন্মের মধ্যে চুটিয়ে যারা অভিনয় করছে, আমি নামই নিচ্ছি মাধুর্য, অনির্বাণ, দীপঙ্কর, বিপ্লব, ওরা সায়ন্তনী, ভাবিকালে, ওরা যেরকম একদম দাড়ি কমা সমস্ত কিছু মুখস্থ করে ডেলিভারিটা করছে, আমাদের সেটা আমার বিশেষ করে সেটা করতে অসুবিধা হচ্ছে। বাট কন্টেন্টটা কিন্তু সেম থাকছে না। তবে দর্শকদের আমি জানিয়ে রাখি, আমি কিন্তু মান অভিমান করে শম্ভুদাকে দিয়ে অন্তত 97% উপস্থাপন ওইটাই আমি বলছি। তো ওই জায়গায় স্রেফ ওই জায়গায় যেতে আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। বাকি যে ডাইরেক্টরিয়াল কাজ, দিজ আর সায়েন্টিফিক, যে এই ডায়লগের পরে এই জায়গায় মুভমেন্ট করবে, ওই দিকে তাকাবে, মানে অনেকটা ফিল্মের মধ্যে যেরকম হয় ব্লকিং। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আছে। এই ব্যাপারগুলো আমি শিখছি, আমি এনজয় করছি, এবং আমি গোটা পর্বটাই দারুণভাবে এনজয় করছি। মানে পরিচালনার ব্যাপারেই বলুন, আলোর ব্যাপারেই বলুন, মিউজিকের ব্যাপারেই বলুন, এইগুলো আমাকে একটা অ্যাডেড ফিল দিচ্ছে। এবং আমরা 20 তারিখে নাটক করব, তার বেশ কিছু আগে থেকে কিন্তু আমরা এইসব ধরুন উইথ এভরিথিং, উইথ প্রপার প্রপস আমরা কাজ করছি। এই ব্যাপারটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং, এবং আমি খুব মানে ইনভলভমেন্টের সঙ্গে এই কাজটা করছি, এবং এটা আমার দারুণ প্রাপ্তি। এবার আসি শান্তনুদার কাছে। শান্তনুদা এই উপত্যকার একজন প্রতিষ্ঠিত নাট্য নির্দেশক, প্রতিষ্ঠিত নাট্য নির্দেশক। তিনি এই যে এবার নাটকটি করবেন, আমি নিজে জানি না যে কত বছর পর তিনি এমন একটি নাটক করছেন যেখানে তিনি নির্দেশক। কত বছর? 2006 সালে আমি আমার যার কাছে আমি শিখেছি, গুরুদেব কানাইয়ালালের কাছে কাজ করেছিলাম 2006, 7, 8। তারপরে কিন্তু আমি আর কোনো মানে আমার দুর্ভাগ্য যে আমি অভিনয় করতে ভালোবাসি। আচ্ছা, কিন্তু শান্তনু, আমি মধ্যে শান্তনু মধ্যেখানে আমার একটু এসে যায় যদি মানে ও যে বললো আমার গুরু শান্ত শ্রদ্ধেয় কানাইয়ালাল, তো এই কথাটা বলার সময় কান ধরতে নেই না। নাটকে কিন্তু কান ধরাটা নেই, আমি যতদূর জানি। আমি জানি না কলকাতার বিদগ্ধ জনেরা কি বলেন, কিন্তু ইউপিতে বা মহারাষ্ট্রতে এই কান ধরাটা নেই, বা ইভেন দ্যাট আমাদের আসামেও নেই।
সুতরাং আমি এই কানটা ধরি না। আমার গুরু কানাইয়ালাল, উনি আজকে নেই, 2006, 7, 8 3 বছর আমি ওনার সঙ্গে কাজ করেছি। ওনার টেকনিকগুলো আমি নিয়েছি, সাইন্টিফিক টেকনিকগুলো, তারপরে এখানে শিলচরে এসে সেই ওয়ার্কশপগুলো করেছি। করে সিরিয়াসলি যদি বলতে হয়, কিন্তু তারপরে আমি কিন্তু আর কোনো পরিচালকের অধীনে কাজ করিনি। সেটা যে করিনি, কিন্তু আমার কিন্তু খুব ইচ্ছে যে আমি একবার অভিনয় করব, কারণ আমি তো অভিনয় পাই, কারণ আমাদের শিলচরে আমাদের কোনো ট্রেনিং নেই। বলেছিলে তুমি নির্দেশনা এবং অভিনয় দুটোর মধ্যে বেছে নিতে গেলে অভিনয়টাকে বেছে নেব। আমি আগেও বলেছি সায়নকে, সেই এই একটা ইন্টারভিউকে বলেছি, আমি অভিনয়টাকে বেশি বেছে নিতাম এবং নিয়েছিও। কিন্তু আমার হচ্ছে কি, আমার গ্রুপে আমাকে পরিচালনা করতে হচ্ছে। তো এখন এই পরিচালনা করতে গিয়ে অভিনয়টা মার খেয়ে যায়। তো নিজের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি কারোর অধীনে কাজ করব, কিন্তু এটা যে সায়ন হোক বা আমার অনেক ছোট মিঠিও বলেছিল যে করবে, বা সায়ন হোক বা অন্য যে কেউ শিলচরের, যদি আমার অনেক ছোট হয় আর আমাকে যদি পরিচালনাও করে, আমার কিন্তু মজা লাগছে, আমি কিন্তু খুব এনজয় করছি। আমি দেখছি যে আমি যে টেকনিকে কাজগুলো করি, যে সায়েন্টিফিক ওয়েতে, প্রথমে মুখস্থ, তারপরে ব্লকিং এবং মুখস্থ লাইন বাই লাইন এডিটিং করা, জায়গাটাকে বাদ দেওয়া এবং 11th আওয়ারে কিছু অ্যাড করা, কিছু মাইনাস করা। 11th আওয়ারে নাটকের আগের দিন পর্যন্ত অনেক ব্লকিং চেঞ্জ হয়ে যায়, তার সঙ্গে আমি যুক্ত, কারণ আমার অভিনেতারা তখন হোঁচট খায়, মানে আমাদের গ্রুপের যারা আছে ছেলে মেয়েগুলো, তারা কিন্তু হোঁচট খেত, কিন্তু তাতে এই জায়গাটা সায়ন দেখছি করছে। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় গেলে থিয়েটার আরও বেশি মনোগ্রাহী হবে, আরও বেশি দর্শকের কাছে। আমি এখানে একটা জাস্ট সিম্পলি অ্যাড করতে চাইছি যে আমাদের এতদ অঞ্চলে বরাক উপত্যকায় থিয়েটারের একটা জোয়ারই চলছে বলা যায়। মাঝে মধ্যে স্তীমিত হয়েছিল, এখনও চলছে, আগেও অনেক বড় বড় প্রোডাকশন। কিন্তু প্রত্যেকটা দলের দেখবে যারা মানে সবচাইতে দাপুটে অভিনেতারা, ওরা কিন্তু বাই কম্পালশন ওদেরকে ডিরেক্টর হতে হয়। হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক যে অনেক আগে ছিলেন শ্রদ্ধেয় অনুপ দাস, যিনি শুধু পরিচালক হিসেবেই যার নামটা ছিল। আজকে শেখরদা যেমন পরিচালনা করছেন, নাটকও লিখছেন, অভিনয়ও করছেন, কিন্তু শেখরদা একজন কিন্তু দাপুটে অভিনেতা। কিন্তু এই জায়গার মধ্যে আমরা খুবই ভাগ্যবান যে সায়ন বিশ্বাসের মতো একজন তরুণ নির্দেশককে পেয়েছি, যে একজন থিয়েটার কর্মী এবং এক্সক্লুসিভলি সে নির্দেশনার কাজটাই করছে, নির্দেশনার কাজটা করে মানে সন্তুষ্টি পাচ্ছে বলে দিতে পারে। আদারওয়াইজ সায়নে কিন্তু খুব ভালো অভিনেতা, বেশ কিছু নাটকে সে ভালো ভালো অভিনয় করেছে, তো কিন্তু সেই অভিনয় থেকে পেয়েছে এবং ইচ্ছে করলে সে যেহেতু নিজের দলের মুখিয়া বলা যায় ওই, তো কিন্তু করতে পারতো, বাট নির্দেশনাকে সে তার ফার্স্ট প্রায়োরিটিটা রেখেছে। আমি ওই শেষ কথাটাই বলবো যে সায়ন কেন আজকের তরুণ প্রজন্মের, আজকের প্রজন্মে যে কেউ যদিও, এবং সায়ন কিন্তু সে প্রপার জায়গাটাকে ধরছে। কিন্তু একটা জিনিস সায়ন যেটা নিজের মুখে স্বীকার করেছে, যে শান্তুদাকে শম্ভুকে কি করে বলবে, তার জন্য কিছু কিছু জায়গায় সে বাদো। কিন্তু আমি বলবো সায়ন, এখনও আমাদের কাছে আরও 6-7 দিন সময় আছে। তোকে আমরা মানে আমি এই মিডিয়াতে বসে আমি বলছি যে তুই বলবি আমাদেরকে যে না শান্তদা এটা হচ্ছে না, এটা তুমি, কারণ আমরা বুঝতে পারি না তো, এবং শম্ভুকেও তুই বলবি। এখানে আমি ডিফার করছি, আমাকে কিন্তু সায়ন বলে, আমাকে বলে না, তোকে বলেনি, তোকেও বলে না, সেইভাবে বলে না সায়ন, বলে সে ভয় পাবি। কেন ভয় পাবি না? তুই কেন ভয় পাবি? আমি এটাই বলছি, তাহলে তুই প্রপারলি না বললে কিন্তু আমি বলি, কিন্তু সেইভাবে বলি না, সেইভাবে বলতে হয়। আমি আজকের এই আলাপচারিতায় এই লাইসেন্সটুকু আমি পেয়ে গেলাম। আমরা আমাদের টোটাল ব্যাপারটাই এখানে শেষ করে দিচ্ছি, কারণ বেশি দীর্ঘ হলে মানুষ নাটক রেখে আলোচনা করবেন না, দেখার পর যদি আলোচনা হয় তাহলে আরো বড় হবে। যাই হোক, আমরা এই প্রাক-কথনে এই জিনিসটা কিন্তু সত্যি তুই বলেছিস যে এই নাটকের আগে এইভাবে বসে নাটক নিয়ে আলোচনা, দিস ইজ ফার্স্ট টাইম। এবং ফার্স্ট টাইম জিনিস হচ্ছে। আমরা দর্শকদের জানিয়ে রাখছি যে এবার আমাদের মিউজিক করেছেন সুদীপ্ত চক্রবর্তী, সৌম্য এবং
সে কিছু ট্র্যাক আমাদের পাঠিয়েছে। অ্যাডিশনালি আমরা এখান থেকে কিছু ট্র্যাক লাইভ মিউজিক মিলিয়ে প্রোডাকশনটাকে নামানোর চেষ্টা করছি। এছাড়া অনেক সদস্য কাজ করছেন যাদের নাম এখানে উল্লেখ করছি না, তাদের নাম আমরা আলাদাভাবে উল্লেখ করবো। তারা প্রত্যেকে সম্মানের অধিকার, এবং তারা প্রত্যেক যদি না থাকতো, নাটক কিন্তু একার গেম নয়। আমি একা করতে পারবো না, শম্ভু একা করতে পারবে না, সায়ন একা করতে পারবে না। এখানে আমি ধন্যবাদ জানাবো তাদেরকে, আপনাদেরকেও আমরা জানাচ্ছি যে যারা আমাদের পেছনে যে আমাদের বুস্ট করছে, সেই ছেলে মেয়েগুলো, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। একটা কথা, প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি যে ভাবিকালের হোক, সে আজকের প্রজন্মের হোক, যারা এই ইন্টারভিউটা দেখবেন তাদের কাছে আমরা শুধু, আমি, শান্তনু এবং কিছুটা সায়নও, ধরুন এইটা বলতে পারি যে 20 তারিখ কী হবে আমরা জানি, যেহেতু থিয়েটার, হ্যাঁ যেহেতু কিন্তু আমার মানে যে সময়ে দাঁড়িয়ে যে মানে সিনসিয়ারিটি নিয়ে এবং যেরকম অনুশীলন করছি, মানে দীর্ঘদিন সেটা করা হয়নি তো, দীর্ঘদিন না অনেকেরই একটা নাটক নিয়ে আজকে ধরো আমরা বেশ কিছুদিন থেকে লাগাতো, আমাদের পরিশ্রমের কিন্তু কোনো খামতি নেই, আমাদের সিনসিয়ারিটির কোনো খামতি নেই, আমাদের অনেস্টির কোনো খামতি নেই, বাকিটা তো দেখা যাবে। কথা যেন হইল না শেষ, মনে হচ্ছে আরও এক পাহাড় কথা বাকি, কিন্তু আমরা কিছুই বলতে পারিনি। সময়ের একটা অবশ্যই দাম আছে, বেশি দীর্ঘ হলে সেটা আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন না, ফলে আমরা ছোট করেই এই জিনিসটা করে দিলাম। তবে যে কথাটা আমরা এখানে বলিনি সেটা হলো গিয়ে এই নাটকের পেশাদারি জায়গাটা। আমরা চেষ্টা করেছি একটা পেশাদারি মোড়কে বিষয়টাকে দেখার, একেবারে পোস্টার রিলিজ থেকে ধরে, পোস্টার মেকিং থেকে ধরে যাবতীয় প্রক্রিয়া একটা পেশাদারিত্বের মোড়কে করার চেষ্টা করছি। এবং এই যে মেকিং অফ দ্য কিস্তিমাত, সেটাও কিন্তু আমরা একটা পেশাদারি ঢঙে করার চেষ্টা করলাম এই কারণে, যদি আমরা পারি, সম্ভব হয়, এবং এই নাটকের প্রযোজনার জন্য যে অর্থের প্রয়োজন তা যদি দর্শকদের থেকেই উঠে আসে, তাহলে শিলচরের থিয়েটারের জন্য এর চেয়ে ভালো কিছু হবে না। আমরা সেই প্রয়াসটুকু করছি। এই নাটক দিয়ে আমরা বা আমাদের ভাবিকাল থিয়েটার, আজকের প্রজন্ম থিয়েটার রোজগার করবে তা নয়, কিন্তু অন্তত দর্শকদের টিকিট কিনে বা সদস্যপত্র কিনে নাটক দেখতে আসা এবং যাবতীয় সব কিছু একটা পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে দেখার যে মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই হবে এটা আমাদের প্রাপ্তি। এই জয়েন্ট ভেঞ্চারে এই কাজটার মূল উদ্দেশ্যের জায়গাটুকু কিন্তু সেই পেশাদারিত্বের একটা স্পর্শ এনে দেওয়া। ফলে আপনারা আমাদের সদস্যপত্র সংগ্রহ করবেন মেজদা ইলেকট্রনিক্স হাসপাতাল রোড, এবং সেই সঙ্গে সদস্যপত্র পাওয়া যাচ্ছে ইমপ্রিন্ট প্রেমতলা। আপনারা অনলাইনে সেটা পারচেজ করতে পারবেন। এখানে আমরা ড্রপ বক্সে আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, আপনারা অনলাইনে জোগাড় করতে পারবেন। নাটকটা দেখুন, প্রায় 2.5 ঘন্টা সময়, প্রায় 2.5 ঘন্টা জুড়ে মঞ্চ দাপিয়ে বেড়াবেন তিনজন নাকি 2.5 জন নাকি 2 জন জানি না, আপনারা দেখে সেটা জানাবেন। এবং সেদিন হবে কিস্তিমাত। আর কত দেখবেন টিভির পর্দায় থ্রিলার? চলে আসুন এবার মঞ্চে সরাসরি দেখতে, একেবারে লাইভ দেখতে আসুন নাটক কিস্তিমাত আগামী 20 এপ্রিল বঙ্গভবন, ঠিক সন্ধ্যে 6টায়। A game of love and revenge. Don't miss. নাটক কিস্তিমাত 20th এপ্রিল রোববার সন্ধ্যে ঠিক 6টা থেকে শিলচর বঙ্গভবনে নাটক কিস্তিমাত।